জীবন আজকাল খুব বিরক্তিকর হয়ে উঠেছে। চারদিকে নীরবতা এবং আমি কোনো শিকার দেখতে পাচ্ছি না। আমি বেশ কয়েকদিন ধরে ক্ষুধার্ত, কিন্তু আমি কিছুই খুঁজে পাচ্ছি না। যদি এইভাবে চলতে থাকে আমি ক্ষুধায় মারা যাব। তুমি ঠিক বলেছ। আমার সাথেও একই ঘটনা ঘটছে। যে প্রাণীরা জল খেতে আসে তারা আমাকে দেখা মাত্রই ভয়ে পালিয়ে যায়। কিছু করতে যাচ্ছি যখন তারা অন্যদিকে পালিয়ে যায়। এখন বলো, এমন পরিস্থিতিতে আমি কোথায় শিকার ধরব? একটি উপায় আছে, কিন্তু আমাদের দুজনকেই একসাথে কাজ করতে হবে। আমরা যদি দুজনেই একসাথে কাজ করি তাহলে প্রতিদিন শিকার খুঁজে পেতে পারি। আমার মন আমাকে বলছে এই জুটি সহজেই যে কাউকে ঠকাতে পারে। আচ্ছা, তুমি যদি কোনো উপায় খুঁজে পাও তাহলে দারুণ। আমিও খিদের জ্বালায় মরছি। বলো, আমি সম্পূর্ণ শুনতে প্রস্তুত। এই পরিস্থিতিতে তোমার যে কোনো পরিকল্পনা আমার কাছে গ্রহণযোগ্য। যখন কোনো প্রাণী জল খেতে আসে তখন তুমি মিষ্টি কথা বলে তাকে প্রলুব্ধ করার চেষ্টা করবে। তোমার বড় মুখ দেখে ভয় পাবে। ঠিক সেই মুহূর্তে আমি ঝোপের মধ্যে লুকিয়ে থাকব। যখন আমি সঠিক সুযোগ পাব আক্রমণ করব। তারপর আমরা দুজনেই শিকার ভাগ করে খাব। কথাটা মনের মতো লাগছে। তুমি বলছো মিষ্টি কথা বলে তাকে প্রলুব্ধ করার চেষ্টা করব, আর ঠিক সেই মুহূর্তে তুমি পেছন থেকে আক্রমণ করবে এবং তারপর সে নিজে ফেঁসে যাবে আর কেউ বাঁচাতে পারবে না। এই পদ্ধতিটি আমার কাছে খুব চালাক বলে মনে হচ্ছে। হ্যাঁ, অবশ্যই। এবং সবচেয়ে ভালো দিক হলো কেউ জানবে না যে আমরা এসব করেছি। ভয় সারা বনে ছড়িয়ে পড়বে এবং প্রতিদিন কেউ না কেউ অবশ্যই জল খেতে আসবে। এতে আমাদের খিদে মিটে যাবে আর আমাদের কাজ সহজ হবে। আমার মনে হচ্ছে এই প্ল্যান কাজে লাগবে, কারণ পশুরা জল ছাড়া বাঁচতে পারবে না, যতই ভয় থাকুক না কেন। পিপাসা এখানে টেনে আনবে। যখন আসবে আমি ওদের ভদ্রভাবে কথা বলে কথার জালে ফাঁসিয়ে রাখব। বাকি কাজ তা তুমি বুঝে নেবে। তাহলে ঠিক আছে, আমাদের শিকারের অংশীদারিত্ব আজ থেকে শুরু হবে। তুমি জলের যত্ন নাও আর আমি ঝোপের মধ্যে আমার জায়গা নেব। আমরা দুইজন খেলাকে এমনভাবে চালাবো কারোর সন্দেহ না হয়। ক্ষুধা আমাদের আর বিরক্ত করবে না। আমি এখন আমার জায়গা নেব আর তুমি লুকাও। চলো, আজ আমাদের প্রথম শিকার ধরি, আমাদের পরিকল্পনা সফল প্রমাণ করি। এতদিন পর আমাদের পেট ভরানোর আশা আছে। ধীরে ধীরে পুকুরের ধারে একটি বিপজ্জনক অংশীদারিত্বের জন্ম হয়। নেকড়ে এবং কুমির উভয়ই ক্ষুধার কারণে যে কোনো সীমা পর্যন্ত যেতে প্রস্তুত ছিল। তারা জানতো না যে এই পদক্ষেপটি বনে ঝড় তুলবে। তাড়াতাড়ি কিছু জল পান করব। মনে হচ্ছে আজ এখানে শান্তি আছে, কোনো বিপদ দেখতে পাচ্ছি না। আমি কেবল কিছু পান করব এবং ফিরে যাব। আমি আশা করি সব কিছু ঠিক হয়ে যাবে। আরে বোন, ভয় পেও না। জল খুব ঠান্ডা এবং আর মিষ্টি, তুমি আরামে পান করতে পারো। আমি তোমার ক্ষতি করব না। আজ এখানে খুব শান্তিপূর্ণ। আশেপাশে কোন শিকারী নেই। তুমি কোন দ্বিধা ছাড়াই জল পান করতে পারো। যদি তুমি তাই বলো তাহলে হয়তো ভয় পাওয়ার কোনো কারণ নেই। তোমার দিকে তাকিয়ে আমি সব সময় ভয় পাই, কিন্তু আজ তুমি শান্ত। আমাকে কিছু জল খেতে দাও, তারপর আমি এক্ষুনি চলে যাব। এই সুযোগের জন্যই আমি অপেক্ষা করছিলাম। আক্রমণ করার জন্য আমি সঠিক সময়টি খুঁজে পেয়েছি। তোমার পালানো কঠিন, এই শিকার আমার। জল খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু আজ আমার একটু ভয় লাগছে। তৃষ্ণা এত তীব্র যে করতে পারছি না। আমি তাড়াতাড়ি জল পান করব এবং আমি শুধু চাই কোনো ঝামেলা না হোক। হরিণ, আজ তুমি এত নার্ভাস কেন? আমি কিভাবে কারো ক্ষতি করতে পারি? আরামে জল পান করো, আবহাওয়া এত সুন্দর। তোমার কথা ঠিক লাগছে। হয়তো আমি যে অকারণে ভয় পাচ্ছি। আমাকে কিছু কাজে যেতে হবে, তাই আমাকে দ্রুত জল পান করতে হবে। আমি কেবল 2টি চুমুক নেব এবং চলে যাব। আশা করি কোনো বিপদ নেই। পালানোর চেষ্টা করো না, তুমি আমার হাত থেকে পালাতে পারবে না। আমি অনেক দিন ধরে ক্ষুধার্ত ছিলাম এবং আজ আমি এত দারুণ একটা জন্তু ধরতে পেরেছি। তোমার ভাগ্য এখানেই শেষ।
কুমির, আজকের ভোজটা অসাধারণ ছিল। আমাকে কথা দিয়ে আটকে রাখার তোমার দক্ষতা অসাধারণ। যদি আমরা এভাবে কাজ করতে থাকি তাহলে আমরা প্রতিদিন পাবো। আজ অনেক দিন পর আমি পেট ভরে খাবার খাবো। আমি এটা করেছি। হ্যাঁ, আজও অনেক মজা করেছি। আমাদের এই পদ্ধতিটি খুবই সফল প্রমাণিত হচ্ছে। বনের প্রাণীরাও জানবে না এটা কিভাবে হচ্ছে। চলো, আগামীকাল একই পরিণতির জন্য প্রস্তুত থেকো। পুকুরের ধারে নেকড়ে এবং কুমির জুটি বিপজ্জনক হয়ে উঠছিল, কিন্তু তারা জানতো না লোভ শীঘ্রই বড় সমস্যা ডেকে আনবে। এত গরম, আমি জল না খেয়ে হাঁটতে পারবো না। আশা করি পুকুরে সবকিছু ঠিক হয়ে যাবে। নিবারণ করতে হবে। গাধা, স্বাগতম। আজ জল খুব ঠান্ডা। ধীরে ধীরে পান করো। আমি কিছুই করব না। তোমার উচিত পান করা যথারীতি এবং তারপর চলে যাওয়া। আচ্ছা, আজ তোমাকে খুব ভদ্র দেখাচ্ছে। আমি তোমাকে ভয় পাই, কিন্তু যেহেতু তুমি দেখতে খুব শান্ত, তাই আমি জল খাবো। যাই হোক, আমার খুব তৃষ্ণা পেয়েছে। হ্যাঁ, এখনই সঠিক সময়। এই বোকা খুব সহজেই ধরা পড়বে। এবার আমাদের শিকার। আমি এক লাফেই তাকে ধরে ফেলব। নেকড়ে তোমাকে আক্রমণ করতে আসছে। এটা সব একটা কৌশল। পালাও, না হলে তুমি পালাতে পারবে। নেকড়ে, তাই না? আমাকে মেরে ফেলা হবে। আমি এখনই পালাবো, না হলে আমি আমার জীবন হারাবো। কেউ আমাকে সময় মতো বলেছিল, শিয়াল, তুমি আমার পুরো শিকার নষ্ট করে দিয়েছ। তুমি আমার কঠোর পরিশ্রম বৃথা করে দিলে। এখন তুমি আমার কাছ থেকে পালিয়ে কোথায় যাবে? আমি তোমাকে ছেড়ে দেব না। তোমার হুমকিতে আমি ভয় পাই না। তোমার সত্য বেরিয়ে আসছে, আর তোমার চালাকি বেশি দিন চলবে না। আমি কাউকে বাঁচাচ্ছি। এতে তোমার কেন বিরক্ত লাগছে? তুমি যা ইচ্ছা করো। নেকড়ে, শান্ত হও। আজ শিকার হাত থেকে চলে গেছে, কিন্তু ফের শিকার আসবে। শিয়ালকে পরে একটা শিক্ষা দেব। চলো, এখন ফিরে যাই। ঠিক আছে, কিন্তু আমি আজকের অপমান ভুলব না। শিয়াল যা করেছে তার হিসাব আমি নেব। এটা আমার প্রতিজ্ঞা। গাধা জীবন বাঁচিয়ে পালিয়ে গেছে, কিন্তু শিয়াল এখন নেকড়ের লক্ষ্যবস্তু। শিকারী জোড়ার রাগ ক্রমশ বেড়েই চলেছে। এখন একটা নতুন লড়াই শুরু হতে চলেছে। ভাই শেয়াল, তুমি আমার জীবন বাঁচিয়েছ। যদি তুমি আমাকে না বলতে, তো আজ আমি শেষ হয়ে যেতাম। আমি তোমার উপকার কখনো ভুলতে পারবো না। তুমি সত্যিই খুব সাহসী। গাধা, আমি কেবল সত্য বলেছি। নেকড়ে এবং কুমির অনেক দিন ধরে একই কাজ করছে। আমি এমনকি ছাগল এবং হরিণকেও তাদের ফাঁদে আটকা পড়তে দেখেছি। যদি আমি চুপ থাকতাম, তাহলে তোমারও একই পরিণতির মুখোমুখি হতে হতো। এই দুজন একসাথে এমন কৌশল খেলছে, আমি কখনো কল্পনাও করিনি। বনে ভয়ের পরিবেশ তৈরি করেছে, জলপান করলেও তার জীবন বিপদে পড়ে। এটা খুবই ভুল হচ্ছে। হ্যাঁ, আর এখন নেকড়েটা আমার উপর প্রতিশোধ নেওয়ার কথা ভাবছে। সে আমাকে ছেড়ে দেবে না। আমার জন্য বিপদ এখন বেড়ে গেছে, কিন্তু আমি সত্য লুকাতে পারিনি। চিন্তা করো না, আমি তোমার সাথে আছি। এখন তুমি একা নও। তোমার কারণে আমি রক্ষা পেয়েছি। এখন আমি তোমাকেও রক্ষা করব। আমরা দুজনেই একসাথে থাকব। তোমার সমর্থন আমার কাছে অনেক অর্থবহুল। এই জঙ্গলে একজন প্রকৃত বন্ধু খুঁজে পাওয়া মুশকিল আছে। আমি খুশি যে তুমি আমার সাথে আছো। হয়তো এখন আমরা একসাথে কিছু করতে পারি। আমাদের অন্যান্য প্রাণীদেরও বলা উচিত। সকলের জানা উচিত যে পুকুরটি আর নিরাপদ নয়। নেকড়ে এবং কুমিররা সকলকে ধোঁকা দেওয়ার ষড়যন্ত্র করছে, আর সত্যিটা সবাইকে বলতে হবে, না হলে আরও জীবন যাবে। হ্যাঁ, ঠিকই বলেছ। প্রাণীরা যত বেশি সতর্ক থাকবে ততই ভালো। আমরা সবাই একসাথে থাকলে কেউ আমাদের ক্ষতি করতে পারবে না। একা ভয় পাওয়ার চেয়ে একসাথে দাঁড়ানো ভালো। চলো এখন, এবং সবাইকে বলি, ভয় ছড়িয়ে পড়ার আগে সত্য ছড়িয়ে দেওয়া গুরুত্বপূর্ণ। আমরা আজ সবাইকে সতর্ক করব। তাহলে চলো, বনের এখন ঐক্য প্রয়োজন। আমরা এই দুটির পরিকল্পনা বন্ধ করব। এখন থেকে আমরা একসাথে। শিয়াল এবং গাধার মধ্যে বন্ধুত্ব এখন একটি বড় দায়িত্বে পরিণত হয়েছিল। তারা বন বাঁচাতে দৃঢ় প্রতিজ্ঞবদ্ধ ছিল। কাহিনী একটা নতুন মোড়ে পৌঁছাতে চলেছে। বন্ধুরা, তোমাদের সকলকে খুব গুরুত্বপূর্ণ কিছু বলতে হবে। পুকুরটি এখন অত্যন্ত বিপজ্জনক হয়ে উঠেছে।
নেকড়ে এবং কুমির একসাথে ষড়যন্ত্র করছে প্রাণীদের প্রতারণা করার জন্য। ইতিমধ্যে অনেক প্রাণী মারা গেছে। এই দুজন খুব চালাকি করে শিকার করছে। কুমির তাদের কথাবার্তায় প্রলুব্ধ করে আর শিয়াল পিছন থেকে আক্রমণ করে। আমরা যদি সাবধান না হই তাহলে আমাদের যে কেউ তাদের পরবর্তী শিকার হতে পারে, তাই আমাদের চোখ খোলা রাখা গুরুত্বপূর্ণ। তুমি কি সত্য বলছো? কি সত্যিই পরিকল্পনা করছে দুইজন একসাথে হামলা করে? কি এটা ভয়াবহ। এখন আমরা কিভাবে জল পান করব? এটা একেবারেই সত্য। আমি নিজের চোখে দেখেছি। ফাঁদে একটি ছাগল এবং একটি হরিণও মারা গেছে। সেই কারণেই আমরা তোমাদের সতর্ক করতে এসেছি। হে ভগবান, আমরা প্রতিদিন সেখানে যেতাম জল পান করতে। যদি এটা সত্য হয় তাহলে আমরা বড় বিপদে ছিলাম। এই কথা শুনে আমার পায়ের তলা থেকে মাটি সরে গেল। এখন আমাদের কি করা উচিত? আমরা ভেবেছিলাম পুকুরটি নিরাপদ, কিন্তু এখন আমি বুঝতে পারছি যে শান্তি কেবল খুবই বিপজ্জনক। এখন আমাদের খুব সাবধান থাকতে হবে। এভাবে প্রতারণা করে শিকার করা খুবই ভুল। জঙ্গলেও কিছু নিয়ম আছে। যদি তারা নিয়ম ভঙ্গ করে তাহলে আমাদের সকলকে ব্যবস্থা নিতে হবে। আমরা বলতে চাই তা হলো, একা একা যেও না। সর্বদা কমপক্ষে 2 বা 3 জন লোকের সাথে যাও। যদি তোমার কিছু সন্দেহ হয় তাহলে অবিলম্বে পিছু হটো। আমরা একসাথে থাকলে আমরা সবাই নিরাপদ থাকব। সবাই শান্তি চাই, কিন্তু একটি সতর্কতা প্রয়োজন ছিল। এখন তোমরা সবাই জানো কি। আশা করি এই বার্তাটি পুরো বনে ছড়িয়ে পড়বে। নিরাপদ থাকা আমাদের হাতে। ধন্যবাদ শিয়াল এবং গাধা। যদি তোমরা আমাদের এটা না বলতে তাহলে বিপদে পড়তাম। তোমাদের সাহস প্রশংসনীয়। আমরা সবাই এখন সতর্ক থাকব। এতক্ষণে খবরটি পুরো বনে ছড়িয়ে পড়েছে। সব প্রাণী সতর্ক ছিল এবং পুকুর থেকে তাদের দূরত্ব বজায় রাখতে শুরু করেছিল। নেকড়ে আর কুমিরের চাল খুলে গেল, কিন্তু আসল ফলাফল এখনো আসেনি। কুমির, আমি জানি না কেন কেউ এখানে আসছে না আজ। আমি এখানে ঘন্টার পর ঘন্টা বসে আছি, কিন্তু একটিও শিকার দেখিনি। কিছু একটা সমস্যা আছে। হ্যাঁ, আমিও একই কথা ভাবছি। প্রতিদিন কেউ না কেউ আগে জল খেতে আসতো, কিন্তু আজ পুরো খালি। আমি চিন্তিত যে কথা ছড়িয়ে পড়েছে নাকি। শিয়াল সবাইকে সত্য বলেছে। সেই ধূর্ত শিয়াল আগে আমাদের শিকার নষ্ট করে দিয়েছে। এখন সম্ভবত সে অন্যান্য প্রাণীদের মধ্যে ভয় ছড়িয়ে দিয়েছে। সে আমাদের জন্য একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। ক্ষুধা এবং শিকার খুঁজে পাওয়া আরও কঠিন হবে। এভাবে কি বেঁচে থাকা যায়? আমাদের নতুন কোনো উপায় ভাবতে হবে। পুকুরের জন্য আর কোনো আশা নেই। যদি কেউ এখানে না আসে তাহলে আমাদের অন্য জায়গা খুঁজতে হবে। হয়তো আমরা সেখানে কিছু খুঁজে পাব। এটা যুক্তিসঙ্গত শোনাচ্ছে। ছোট প্রাণী সবসময় মাঠে ঘুরে বেড়ায়। আমরা ওখানে একটা আকস্মিক আক্রমণ চালাতে পারি। তাহলে আজকের খাবার জোগাড় হয়ে যায়। ঠিক আছে, তাহলে চলুন। এখানে বসে ক্ষুধায় মারা যাওয়ার চেয়ে নতুন কিছু খুঁজে বের করা ভালো, এবং দেখি সুযোগ পাই কিনা আজ। যদি আজ কিছু না ঘটে তাহলে আগামীকাল কঠিন হতে পারে। চলো এখনই চলে যাই। মাঠ খুব বেশি দূরে নয়। আমরা অবশ্যই সেখানে কিছু খুঁজে পাব। আজকের দিনটি নষ্ট হবে না। শুধু নিশ্চিত করো যে কেউ আমাদের দেখতে পাচ্ছে না। আমাদের দুজনকেই চুপি চুপি যেতে হবে। যদি বোন জানতে পারে যে আমরা এখান থেকে বেরোচ্ছি তাহলে সবাই সাবধান হয়ে যাবে। আমাদের চুপি চুপি আগে যেতে হবে। হ্যাঁ, ঠিক, চলো চুপচাপ বেরোয়। আর যে কোনোভাবে শিকার লাগবেই, না হলে অবস্থা আরও খারাপ হয়ে যাবে। নেকড়ে আর কুমির খুবই ক্ষুধার্ত ছিল। পুকুর ছেড়ে মাঠের দিকে রওনা দেয়। দুজনেই শিকার খুঁজে পাওয়ার আশা করেছিল, কিন্তু তারা জানতো না আরও জটিল হতে চলেছে। গাধা, আজ এখানে সব প্রাণী বিশ্রাম নিচ্ছে। পরিবেশ বেশ শান্ত, কিন্তু আমার একটা অদ্ভুত অনুভূতি রাখছে। আমার মনে হয় কেউ আমাদের দেখছে। আমিও একটু অস্বস্তি বোধ করছি, কিন্তু এটা কেবল আমাদের কল্পনা হতে পারে। সবাই এখানে জড়ো হয়েছে, তাই পরিবেশ নিরাপদ বোধ লাগছে। তাও সাবধানে থাকতে হবে। আরে তোমরা দুজন কি ফিসফিস করে বলছো? কোন খবর আছে নাকি? তুমি শুধু এলোমেলোভাবে কথা বলছো। কিছু বলো। কিছু না, শুধু সতর্কতার ব্যাপার। আমাদের সব সময়
আমাদের চারপাশে নজর রাখতে হবে। শিকারী যে কোনো জায়গায় থাকতে পারে। আমরা আগেও এই সব সমস্যা থেকে বেঁচে গেছি। ভাই, কিন্তু যদি বিপদ হয় তাহলে আমাকে বলো। কাছাকাছি বিপদ থাকলে আমার ঘুমানো উচিত নয়। আমি দ্রুত দৌড়াতে পারি, কিন্তু আমাকে সতর্ক থাকতে হবে। হ্যাঁ, সত্য। আজকাল জঙ্গলটা খুব অদ্ভুত লাগছে। সবাই সতর্ক, কিন্তু বিপদ কোথায় লুকিয়ে আছে কেউ জানে না। তোমরা কি ভাবছো? আমি কিছু দেখতে পাচ্ছি। দেখো, নেকড়ে আর কুমির দূর থেকে এদিকে আসছে। নিশ্চিত তারা আবার শিকার খুঁজছে। তাড়াতাড়ি দৌড়াও। হ্যাঁ, শিয়াল ঠিকই বলেছে। তাড়াতাড়ি দৌড়াও, নিজেদের জীবন বাঁচাও। তারা খুব দ্রুত আসছে। দৌড়াও, তাড়াতাড়ি দৌড়াও। নিজেদের জীবন আগে বাঁচাও, এখানে থাকা নিরাপদ নয়। ওই দেখো, খরগোশ এখনো শুয়ে আছে। এখানে থাকা নিরাপদ নয়। সে জানে না কারা আসছে। এটা খুব খারাপ হতে পারে। ছোট প্রাণীগুলো একটু দূরে দৌড়ে গেল, কিন্তু খরগোশটি তখনও বিপদের মধ্যে ঘুমাচ্ছিল। নেকড়ে এবং কুমির এখন সোজা তার দিকে এগিয়ে যাচ্ছিল। আজ আমার ভাগ্য বদলে গেছে। এই ছোট্ট খরগোশটি একা পড়ে আছে। এটি ধরা আমার কাছে মজার মতো। আজ আমার পেট ভরার আশা আছে। হ্যাঁ, এটি খুব সহজে ধরতে পারি। কোনো প্রচেষ্টা লাগবে না। একসাথে আমরা এক মুহূর্তের মধ্যে এটি শেষ করতে পারি। আজকের খাবার পাক্কা। আমি কোথায়? এই শব্দগুলি কি? ওহ না, নেকড়ে এবং কুমির আমার সামনেই আছে। আমি গেছি। দয়া করে আমাকে মেরো না। আমি খুব ছোট এবং আমার জীবনের মূল্য নেই। আমি তোমার কাছে অনুরোধ করছি, আমাকে যেতে দাও, আমাকে বাঁচতে দাও। চুপ করো। আমি কতদিন ধরে ক্ষুধার্ত, আর তোমাকে ছেড়ে দেওয়ার প্রশ্নই ওঠে না। একেবারে ঠিক সময় দেখা হয়েছে। আমি তোমাকে ছাড়ব না। শোনো সবাই, এখন ভয় পাওয়ার সময় নয়। এই ছোট্ট খরগোশের জীবন বাঁচাতে হবে। আমরা যদি সবাই একত্রিত হই, তাহলে এই দুজন আমাদের ক্ষতি করতে পারবে না। হ্যাঁ, শিয়াল একেবারে ঠিক বলেছে। আমরা অনেক আর ওরা মাত্র দুজন। আমরা যদি একসাথে দাঁড়াই, তাহলে আমাদের শক্তি অনেক বেড়ে যাবে। আসুন, আজ এই শিকারীদের একটা শিক্ষা দিই। আমি প্রস্তুত। এখন ভয় পাওয়ার সময় নয়। একসাথে আমরা তাদের থামাবো। আজ আমরা আমাদের নিজেদের কাউকে মরতে দেব না। প্রয়োজনে আমি এগিয়ে গিয়ে তাদের তাড়িয়ে দেব। খরগোশে কিছু হতে দেব না। আজ আমরা ঐক্যের বিজয় প্রদর্শন করব। আমরা সবাই প্রস্তুত। আসুন একসাথে দাঁড়াই এবং নেকড়ে এবং কুমিরকে দেখাই যে বন একা নয়। আজ তাদের পিছু হটতে হবে। প্রাণীরা একসাথে একটি শক্তিশালী দলের মতো এগিয়ে যাচ্ছিল। এখন শিকারী জুটি একা পড়েছিল। মাঠের পরিবেশ বদলে গিয়েছিল। এখন ভয় ছিল না, কিন্তু ঐক্য ছিল। এখানে এত প্রাণী কিভাবে জড়ো হয়েছিল? তোমরা কি আমাদের থামাতে এসেছো? আমি কখনো এটা আশা করিনি। তোমরা সবাই কি করতে পারো? হ্যাঁ, আমরা সবাই তোমাদের থামাতে এসেছি। এখন বনে তোমাদের সন্ত্রাসে ভয় নাই। তোমাদের ষড়যন্ত্র কাজ করবে না। আজ তোমরা কাউকে হত্যা করবে না। তোমরা আমাদের ক্ষতি করতে পারবে না। এত বিশাল জনতা, আমাদের জন্য এটা কঠিন হয়ে পড়েছে। আমরা একা এত প্রাণীর সাথে লড়াই করতে পারবো না। আমাদের কিছু ভাবতে হবে। আজ তোমাদের দুজনকেই সতর্ক করা হচ্ছে। যদি তোমরা কাউকে স্পর্শ করো, তাহলে আমরা সবাই একসাথে তোমাদের একটা শিক্ষা দেব। তোমরা দুজনেই আমাদের ঐক্যের সামনে কিছুই নও। ভালো চাও তো তোমরা পিছিয়ে যাও। আমরা এখন ভয়ে পালিয়ে যাব না। আমরা আমাদের বন্ধুদের বাঁচাতে এসেছি। এখন তোমাদের কৌশল শেষ। এই বন এখন আমাদের। যদি তোমরা এক পাও এগিয়ে যাও, তাহলে আমি তোমাদের দুজনের উপর প্রথম ঝাঁপিয়ে পড়ব। এইটা আমার প্রতিজ্ঞা। একসাথে আমরা তোমাকে থামাবো। তোমরা আর আমাদের সীমানা অতিক্রম করতে পারবে না। আমাদের সাহস দেখে কি তুমি ভয় পাচ্ছ? এখন তোমার আধিপত্য শেষ। তোমাকে পিছু হটতে হবে। আমরা সবাই এক। ঠিক আছে, ঠিক আছে। তোমরা জিতেছ। এই বিশাল জনতা দেখে আমিও বুঝতে পেরেছি যে লড়াই করা যাবে না। আমরা পিছু হটছি। চলো নেকড়ে, চলো যাই। আমরা এই সকলের বিরুদ্ধে কিছুই করতে পারবো না। আজ আমরা তাদের সুযোগ দিয়ে দিই।
কিন্তু এই সব মনে রাখা হবে। পালাও, আর মনে রেখো, বন এখন ঐক্যবদ্ধ। কখনোই ছলনা করে কাউকে হত্যা করতে পারো না। এখানকার ঐক্য তোমাদের চেয়ে বেশি শক্তিশালী। শিকারী জোরি ভয়ে পিছু হটল এবং মাঠে শান্তি ফিরে এলো। খরগোশের এবং সমস্ত প্রাণী ঐক্যের শক্তি বুঝতে পারল। ভয় আর বনকে ভরে রাখল না, বরং একসাথে থাকার আত্মবিশ্বাস বেড়ে গেল। সত্যি জানি না আমি কিভাবে বাঁচলাম। যদি তোমরা না আসতে আমি সম্ভবত জ্যান্ত বাঁচতাম না। একসাথে তোমরা সবাই আমাকে মৃত্যুর মুখ থেকে বাঁচিয়ে এনেছো। আমরা যা করেছি যে কোনো বন্ধুর করা উচিত। জঙ্গলে আমরা সবাই একে অপরের উপর নির্ভর করি। যদি আমরা একে অপরকে একা ছেড়ে দিই, শিকারীরা আমাদের একে একে মেরে ফেলবে। তাই আমাদের সকলকে একসাথে থাকতে হবে। শিয়াল, তোমার সাহস দেখে আমি অবাক হয়েছিলাম। তুমি প্রথম দৌড়ে এসে আমাদের সতর্ক করে দিয়েছিলে, না হলে আমি ঘুমের মধ্যেই মারা যেতাম। তুমি এমনকি আমার জন্য তোমার জীবনও ঝুঁকির মুখে ফেলেছিলে। সবার এমন সাহস থাকে না। খরগোশ ভাই, আমরা সবাই তোমার সাথে ছিলাম এবং সব সময় থাকব। তুমি যত ছোটই হও না কেন, তুমি আমাদের দলের অংশ। এই জঙ্গলে কেউ ছোটও না, বড়ও না। বিপদের সময় সবাই একে অপরকে বাঁচাতে একত্রিত হয়। ভাই, আমি তোমার এবং শিয়ালের সাহস কখনো ভুলবো না। তোমরা দুজনেই নির্ভয়ে শিকারীর মুখোমুখি হয়েছো। তোমাদের দুজনের জন্যই আমার জীবন রক্ষা পেয়েছে। তোমাদের দুজনের প্রতি আমি গভীর কৃতজ্ঞ। আমাদের ঠিক এটাই শোনার দরকার ছিল। খরগোশ ভাই, ভয় পাওয়া ঠিক, কিন্তু একা থাকা ঠিক না। এখন সবাই একসাথে থাকব। পরিস্থিতি যাই হোক না কেন, আজ যা ঘটেছে তা আমাদের একটি বড় শিক্ষা দিয়েছে। খরগোশ, মনে রেখো, জঙ্গলের সবচেয়ে বড় শক্তি না দাঁত বা না নখ হয়। সবচেয়ে বড় শক্তি হলো ঐক্য এবং বোধগম্যতা। আমরা যদি সবাই একসাথে থাকি, এমনকি নেকড়ে এবং কুমিরের মতো শিকারীও আমাদের ক্ষতি করতে পারবে না। খরগোশের জীবন এভাবে বাঁচানোর পর বন জুড়ে ঐক্যের গুরুত্ব আরও গভীর হয়ে ওঠে। শিয়াল, গাধা এবং অন্যান্য প্রাণীরা প্রমাণ করেছে যে যদি তারা একসাথে থাকে তাহলে কোনো শিকারী তাদের মুখোমুখি হতে পারবে না। ভয় চলে গেছে এবং তার জায়গায় এসেছে বিশ্বাস এবং সাহস।